ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়া একটা ছেলে যে সবসময় ভালো রেজাল্ট করতো, সে হঠাৎ ক্লাস 9-এ ওঠার পরে তার একটা খারাপ বন্ধু বানায়, যে নেশা করতো, রাতের বেলা আউটিং করতো, মেয়েদের সাথে ডেট করতো। এই টাইপের ছেলেকে বন্ধু বানায় সে। সো ওই ব্যাপারটা তার ক্লাসের খুব পছন্দের ম্যাডাম দেখে ফেলে। And দেখার কারণে কি হয়, সে তাকে বললো যে বাবা তোমার সাথে একটু কথা আছে, একটু আসো তো। তখন ছেলেটা ভয় পেয়ে গেল যে ম্যাডাম আমাকে কেন ডাকলো। ডাক দেওয়ার পরে বললো যে তোমাকে একটা গল্প বলার জন্য ডাক দিচ্ছে। তখন ছেলেটা একটু শান্তি ফিল করলো এবং বললো যে মানে কি গল্প বলেন। তো ইন্ডিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে আম্বানি। আম্বানির প্রথম স্যালারি কত ছিল জানো? তখন ছেলেটা বললো না ম্যাম জানি না। তখন ম্যাডাম বললো তাকে যে প্রথম স্যালারি তার 300 টাকা ছিল, এবং এই 300 টাকা দিয়ে তার ফ্যামিলি ওই 300 টাকার দিকে তাকায় ছিল যে কখন সে 300 টাকা দিয়ে আসবে এবং তাদের 1 মাসের খোরাক হবে, তারা ফ্যামিলিতে খাবে। কিন্তু আম্বানির চিন্তা ধারণা ছিল অন্যরকম। সে ওই 300 টাকা দিয়ে একটা 5 স্টার হোটেলে যায় এবং 5 স্টার হোটেলে যাওয়ার পরে একটা কফি খায় এবং এই 300 টাকা ওইখানে নষ্ট করে বাসায় আসে। বাসায় তাকে জিজ্ঞাসা করা হয় 300 টাকা কি করছো? তখন সে বলে যে ওই 300 টাকা দিয়ে আমি একটা 5 স্টার হোটেলে যে কফি খাইছি। তখন তার মাও অনেক মন খারাপ করে, তার ওয়াইফ অনেক মন খারাপ করে যে এটা দিয়ে আমাদের 1 মাস চলতো, তুমি ওই টাকা দিয়ে কফি খাই আসছো, এটা এখন আমরা কিভাবে চলবো? তখন আম্বানি তার মাকে অ্যান্সার দেয় যে মা ওই 300 টাকা দিয়ে আমি কফি খাইছি ঠিক আছে, কিন্তু আমি যে কোন পরিবেশে গেছি এটা তুমি বুঝবা না। ওইখান থেকে যে আমি কি কি শিখছি আর বড়লোকের চিন্তা ধারণা কি ওটা তুমি বুঝবা না। তার মানে বুঝাইলো কি ভাই, যে যদি আপনার এরকম ইচ্ছা হয় যে বড় হইতে হবে, তখন আপনার চলতে হবে ওই বড় লেভেলের মানুষজনের সাথেই। ওই বড় লেভেলের মানুষজনের সাথে চলতে হইলে কি করতে হবে? আপনার ওই পজিশনই ধরে রাখতে হবে বা ওই সব মানুষদের সাথেই চলতে হবে। এখন ধরেন আপনি একটা গরিব ফ্যামিলির ছেলে, এখন আপনার বড় হইতে হইলে আপনার চিন্তা ধারণা ওই বড় লোকদের মতোই করতে হবে। এর জন্য কি করতে হবে? আম্বানি তাই করতো, যে ওর ইনকাম যতটুকু ছিল, কিন্তু ওরা কি চিন্তা করে ওই চিন্তা ধারণার বেস নিয়ে সে বড় হইতো। এখন এই গল্পের মূল কাহিনী হচ্ছে যে ম্যাম ওকে এটা শুনাইলো যে ওর যদি উপরে যাওয়ার, অনেক উপরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওই উপরের মানুষদের কিরকম চিন্তা ধারণা, ওই চিন্তা ধারণা তার মধ্যে পোষণ করতে হবে। এখন সে যদি উপরে যাওয়ার ইচ্ছা পোষণ করে চলে হচ্ছে নিম্ন লেভেলের মানুষদের সাথে, তাহলে তোর চিন্তা ধারণা ওরকমই হবে। কারণ একটা রিক্সাওয়ালার স্বপ্ন থাকবে কি, আমি ছোট করতেছি না কাউকে, একটা রিক্সাওয়ালার স্বপ্ন থাকবে যে সে দেশে একটা ছোট্ট ঘর বানাবে এবং তার একটা মুদির দোকান হবে এবং সেই সেখানে বেচা বিক্রি করে তার যা হবে তার ফ্যামিলি চলে যাবে। তার রিক্সাওয়ালার মেন্টালিটি হবে এরকম। আর একটা বড় লোকের মেন্টালিটি হবে কি, যে বড় লোকের বলতে কি, যে অনেক বড় লেভেলের মানুষ, তার মেন্টালিটি হবে কি যে আমি কোন বিজনেস করলে আমার কোটি কোটি টাকা প্রফিট আসবে, সে ওই সব ধারণা নিয়ে থাকবে। কারণ তার তেমন পিছুটান নাই। আম্বানি ওই কাজটাই করতো, যে তার একদম মেন্টালিটি উপরে নেওয়ার জন্য সে ওই সব পশ জায়গায় সে সময়, টাইম, টাকা ইনভেস্ট করতো যাতে উনি কিছু শিখতে পারে। আর ম্যাডাম ওকে এটাই বুঝাইছে যে তুমি, যে তোমার যদি চিন্তা ভাবনা অনেক উপরে থাকে, তোমার এই ছেলেটার সাথে, এই খারাপ ছেলেদের সাথে মিশা বন্ধ করে তোমার ওই লেভেলের ছেলেদের সাথেই মিশা উচিত, যারা ওই লেভেলের চিন্তা ভাবনা করে। এই নিচু লেভেলের চিন্তা ভাবনা ছেলেদের সাথে মিশা উচিত না। এখন কথা হইলো যে আমারও অনেক বড় হওয়ার ইচ্ছা, আপনাদেরও আই হোপ অনেক বড় হওয়ার ইচ্ছা। কেউ ছোট থাকতে চায় না, সবাই চায় যে ভালো টাকা পয়সা ইনকাম করুক, একটা ভালো পজিশনে থাক, তার ফ্যামিলিকে ভালোভাবে রাখুক। সো এর জন্য কি করতে হবে বস? আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। আপনি কার সাথে চলাফেরা করেন, কোন পরিবেশে থাকেন, কি সব লোকজনের সাথে মিশেন, এই সব কিছুই আপনাকে চেঞ্জ করতে হবে সময় নিয়ে। কারণ ধরেন আপনি একটা গরিব ফ্যামিলির ছেলে বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সো আপনি চাইলেই তো বড় কোনো জায়গায় যাইতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ওইসব কি করে, ওইসব লোক, ওই বড় বড় লোক কি করে ওইটা আপনি খেয়াল করে ওই মেন্টালিটি নিয়ে আপনি আগাইতে পারবেন। তো অলওয়েজ বড় চিন্তা করবেন, নিজের লাইফে আগায় নিয়ে যাবেন এবং হেল্প করার জন্য একজন তো আছেই। পুরো আমার কথা আমি এখানেই শেষ করলাম। আই হোপ আপনারা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে সমস্যা নাই, আমার সাবস্ক্রাইব করে রাখেন, বুঝা দেওয়ার ব্যবস্থা আমার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হাবিবি।